গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, তবে সেটা বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায়। পাশাপাশি দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে মধ্যবঙ্গের 2 জেলা, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে সেখানকার ক্ষেত্রে বলা হয়েছে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায়। পাশাপাশি উত্তরবঙ্গের সর্বত্র আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা সেটা কিন্তু প্রায় 90% কাছাকাছি থাকার সম্ভাবনা কথা দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আকাশ সাধারণত মেঘলা থাকবে, তবে 2-1টি জায়গায় কিন্তু যেটা বলছিলাম যে বজ্রবিদ্যুৎ সহ না হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। বিশেষ করে উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। উত্তর দিনাজপুরের ইসলামপুর পৌরসভার সামনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি নেতা মুন্না ঠাকুর দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যদিকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা ইসলামপুরের বিধায়ক কানাইলাল আগরওয়ালও ঘটনার নিন্দা করে জানান, পৌরসভার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলে মিড ডে মিলের অনিয়মের অভিযোগে সাসপেন্ড করা হলো প্রধান শিক্ষিকা বুলু সরকার প্রামাণিককে। তদন্তে একাধিক গরমিলের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন জেলা প্রাইমারি স্কুল কাউন্সিলরের চেয়ারম্যান মলয় মণ্ডল। যদিও অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি অভিযুক্ত প্রধান শিক্ষিকা। শিলিগুড়িতে জনগণনা 2027 উপলক্ষে স্বগণনা প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে শুক্রবার প্রচার ট্যাবলোর উদ্বোধন করলেন দার্জিলিং এর জেলা শাসক। আগামী 1 আগস্ট থেকে সরকারি পোর্টালের মাধ্যমে স্বগণনা শুরু হবে। প্রশাসনের আশা এই উদ্যোগে আরো বেশি মানুষ স্বগণনায় অংশ নেবেন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। প্রায় 20 বছর পর শুক্রবার কলকাতায় পৌঁছলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখিকা তাসলিমা নাসরিন। শহরে একাধিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান আয়োজকরা ও উপস্থিত অনুরাগীরা। দীর্ঘদিন পর কলকাতায় ফিরে এসে শহরের প্রতি নিজের আবেগের কথাও প্রকাশ করেন লেখিকা। শিলিগুড়িতে রেলের জমিতে বসবাসকারী পরিবারগুলির পুনর্বাসনের দাবিতে শুক্রবার নথি জমা দিলেন বহু বাসিন্দা। 3-4 প্রজন্ম ধরে বসবাসের দাবি তুলে পুনর্বাসন ছাড়াও উচ্ছেদ না করার আবেদন জানান তারা। বাসিন্দাদের দাবির সমর্থনে সিপিআইএম এবং শিলিগুড়ি বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতিও রেল কর্তৃপক্ষের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।